একটু ভুলির জন্য যে এক কাজ দুইবারে করতে হবে এই গরমে কোনোদিনও ভাবি নেই। আমাকে উঠোনে নতুন মাটি দেওয়া হয়েছে আর এই জন্য 20 টেলি পাড়া দেওয়া যায় না কেদার গুতোই, তাই বর্ষাকালে মাটি দিয়ে যাতে পাড়া না দেওয়া লাগে সেই ব্যবস্থা আজকে ওইটাই ছাড়বো। এই জায়গা খান নেবড়ে পড়েছিল সেই জায়গাটা লেবেল করে নিলাম আর উঠোনের উপর তাবু পাতা দিচ্ছে আমার মা আর আমার বাবা। ভালো এরিয়া না, এই খালি তাবু পাতালি হবে না, এরপরেও কার সেজেছে তোমরা দিয়ে নে। আর বাড়ি কিছু ইট আনা হয়েছে, সেই ইট গুলো এবারে উঠোনের উপর দিয়ে ভালো করে পাতায় দিতে হবে। প্রথমেই একা নিয়ে পাতাচ্ছিলাম, তাই রোদ্দুরের মধ্যে যদি একা নিয়ে পাতায় তাহলে আমার জীবন শেষ। তারপরে বাবা আমার আনিয়ে দিচ্ছিল আর আমি পাতায় দিচ্ছিলাম এক এক করে। তারপরে দেয় একা আনলেও আসছে না, তাই বাবা আর মা দুইজন মিলে আনতেছিল আর আমি পাতাচ্ছিলাম। ভাই আমাকে রাস্তা অব্দি পাতায় দেবো ভাবছিলাম 3 খেন করে ইট, কিন্তু পরে দেখলাম যে এই 3 খেন করে ইট যদি আমি পাতাই তাহলে মাঝখানে ফাঁকা থেকে যাবে না, হাঁটতে গেলেও অসুবিধা হবে না। তাই ভাবলাম 2 খেন করে ইট পাতাবো, কিন্তু কন্টিনিউ পাতাই দিয়ে দেবো রাস্তা অব্দি। আর এই টাক ফাটা রোদ্দুরের মধ্যে আমার করা কাজ আবার নতুন করে করার কথা ভাবেই মাথা ঘুরনি শুরু হয়ে গেছে। সেই জন্য পিছনের ইটগুলো পরে দেখা যাবে না, আগে সামনের ইটগুলো দুটো পাতায় ভালো করে লেবেল করে নিই। তোমরাও যদি ইট পাতাও নিচে কিন্তু তাবু দিতে ভুলে না, নয় কিন্তু ইট কেতার মধ্যে ঢুয়ে যাবে সব। এবার আর মোটামুটি 20 টেলি মাটিতে পাড়াই দেওয়া লাগবে না, উঠোনের সামনে দিয়ে ইট পাতায় দিয়েছে, রাস্তা অব্দিও ইট পাতায় দেওয়া হয়েছে পুরো কন্টিনিউ। আর এই জায়গায় 2খানা ফাঁকা রাখা হয়েছে, কারণ আমাকে একটা ভ্যান আছে, সেই ভ্যানখানা প্রত্যেকদিন বের করতে হয়, ওই জন্যই চাকা যাতে বাজি না যায় সেই জন্য ফাঁকা রাখা হয়েছে, রাস্তা অব্দি পুরো ইট পাতায় দেওয়া হয়েছে। আর এরাই হলো কয় বাঙালি।